বেরাদার আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিলে, ও জিবরিল তাড়াতাড়ি করে তুমি আমার নিকটে চলে আসো। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বাবা আমার আল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেল। বলে, আর রাব্বুল আলামিন আপনি আমাকে ডাক দিয়েছেন আল্লাহ, আমি জিবরিল আপনার দরবারে এসে হাজির হয়ে গেলাম। আমার আল্লাহ বলছেন, ও জিবরিল শোনো গো, জান্নাতের মধ্যে চলে যাও, আর ওই জান্নাতের মধ্যে গিয়ে তুমি তিনখানা ঝান্ডা নিয়ে আসো। যেমনই এই কথা বললেন, হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বাবা জান্নাতের মধ্যে গেল, আর জান্নাতের মধ্যে থেকে তিনখানা ঝান্ডা নিয়ে এলো। যেমনই ঝান্ডা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে, আল্লাহ বলছে, জিবরিল যাও যাও দুনিয়ার বুকে যাও, এই তিনখানা ঝান্ডা ওই দুনিয়ার বুকে তুমি টেঙে চলে আসো। সুবহানাল্লাহ। জিবরিল বলছে, আল্লাহ এই ঝান্ডা কিসের কারণে টাঙা হচ্ছে? দুনিয়ার বুকে এই ঝান্ডা কেন টাঙবো? বেরাদার বাবাজি ভাইরা, আমার আল্লাহ বলেন, ও জিবরিল শোনো, আমার দয়ার নবীকে, মায়ার নবীকে দুনিয়ার বুকে পাঠাবো, এই কারণে দয়ার নবীর আগমনের খুশিতে আমি আল্লাহ তোমার হাত দ্বারাই তিনখানা ঝান্ডা টাঙিয়ে দেব। বেরাদার বাবাজি ভাইরা, যেমনই এই কথা বলা, হযরতে জিবরিল আমিন বলছে, আল্লাহ গো আপনার দুনিয়াটা অনেক বড়, আল্লাহ আপনার পৃথিবীটা অনেক বড়, আমি কোন কোন জায়গায় ঝান্ডা টেঙে আমি আসব? আল্লাহ বলছেন, ও জিবরিল শোনো গো, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, শোনো, দুনিয়ার বুকে যাও, দেখবে বাইতুল মুকাদ্দাস রয়েছে, ওই বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে একটা ঝান্ডা টেঙে দেবে, আর একটা ঝান্ডা আমার পবিত্র কাবা ঘরের উপরে তুমি ঝান্ডাখানা টেঙে দেবে, আর একটা ঝান্ডা, যেই 3 নম্বর ঝান্ডা আমার দয়ার নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ছাদের উপরে টেঙে দাও। জোরে বলুন। আল্লাহ বলছেন যে যাও দুনিয়ার বুকে তুমি ঝান্ডাগুলো টেঙে দাও। এবার বলুন বাবা, যদি আল্লাহ ঝান্ডা টাঙতে বলে, আর এই দুনিয়ার যদি কোনো মোল্লা বলে ঝান্ডা টাঙিও না, তাহলে কার কথা মানবেন? আমার আল্লাহর কথা মানবেন না এই মোল্লার কথা মানবেন? আমার আল্লাহ তোমার কথা না, আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমার কথা না সমস্ত জিনিসকে পয়দা করেছে, সে আল্লাহর কথাকে আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন
যে জিবরিল যাও তিনখানা ঝান্ডা নিয়ে যাও আর পৃথিবীর বুকে তুমি এই তিনখানা ঝান্ডা টেঙে দাও আমার নবীর আসার খুশিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আল্লাহ বলছেন ঝান্ডা টাঙো, মোল্লা বলছে ঝান্ডা টাঙিও না। ঝান্ডা টাঙা হচ্ছে বেদাত, ঝান্ডা টাঙা হচ্ছে শিরিক। কিন্তু আমার আল্লাহ বললেন ঝান্ডা টেঙে দাও। বেরাদার মাজা সামাইনে কিরাম, তাহলে বুঝা গেল যে ঝান্ডা টাঙা হলো আমার আল্লাহর সুন্নাত। জোরে বলুন, ঝান্ডা টাঙা হচ্ছে আমার আল্লাহর সুন্নাত আর জিবরিলের টাঙা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বারে রবিউল আউয়ালে ঝান্ডা টাঙি তো কার কথার উপরে আমল হবে বাপ? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার বাবাজি ভাইরা, যেমনই এই কথা বলা, হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে আসলেন আর তিন জায়গায় তিনখানা ঝান্ডা টেঙে দিলেন। যেমনই ঝান্ডা টাঙা হলো গো, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করবে। বেরাদার বাবাজি ভাইরা, আর এইদিকে বাবা দিন আর রাত ঝামেলা লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বেরাদার বাবাজি ভাইরা, মা বোনেরা গো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দিন আর রাত বলছে আল্লাহ যে এইদিকে দিন আর রাত আল্লাহর দরবারে আরজ করতেছেন, আল্লাহ শুনলাম নাকি নবী দুনিয়ার বুকে আসতেছেন। আল্লাহ বলছেন হ্যাঁ, দিন আর রাত আল্লাহর দরবারে বাবা আরজ করতে লাগলেন, ইয়া রাব্বাল আলামিন। দিন বলছে আল্লাহ গো, আমার দয়ার নবী মায়ার নবীকে দিনের বেলা এই দুনিয়ার বুকে প্রেরণ করেন। যদি দিনের বেলা দয়ার নবী মায়ার নবী এই দুনিয়ার বুকে আসে, তাহলে আমার দিন আমার মর্যাদা বেড়ে যাবে। রাত বলছে আল্লাহ গো, আয় রাব্বাল আলামিন, আমার নবীকে আপনি রাত্রের বেলা প্রেরণ করে দেন। যদি রাত্রের বেলা দুনিয়ায় আসেন, তাহলে দিনের চাইতে রাতের মর্যাদা বেড়ে যাবে। যেমনই এই কথা বলেছে আমার আল্লাহ বলছে দিন আর রাত তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, আমি এমন টাইমে আমার দয়ার নবীকে পাঠিয়ে দেব, না দিনের কষ্ট হবে না রাত্রের কষ্ট হবে। সুবহানাল্লাহ। বেশক দিন আর রাত বলছে আল্লাহ কেমন করে? নবী তো একটা, কিন্তু রাত্রে কেমন পাঠাবেন, দিনের কেমন পাঠাবেন? আল্লাহ বলছে শোনো ও দিন আর রাত শোনো গো, আমি আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবীকে এমন টাইমে পাঠাবো, এমন টাইমে দুনিয়ার বুকে প্রেরণ করব, না রাত্রের কষ্ট হবে না দিনের কষ্ট হবে। সেই সময়টা হলো শুভে সাদিকের সময়, রাত বিদায় নেবে আর দিন শুরু হবে। আর ওই মাঝামাঝি টাইমে আমার দয়ার নবীকে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। শুভে সাদিকের সময় যে রাত শেষ হবে আর দিন শুরু হবে, এই মাঝামাঝি টাইমে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেব, না দিনের কষ্ট হবে না রাতের কষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার বাবা যে ভাইরা,
আমার দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার ঘরে বসে আছে গো, দুনিয়ায় নবী আসবে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার ঘরে বসে আছে। আমার আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবীকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন বাবা। বেরাদার বাবাজি ভাইরা, 12 রবিউল আউয়ালের 12 তারিখে শুভে সাদিকের সময় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মা আমেনার বাড়িতে আমার দয়ার নবী মায়ার নবীকে আগমন ঘটালেন। সুবহানাল্লাহ। যেমনই দয়ার নবী মায়ার নবী দুনিয়ার বুকে আসলেন বাবা, দয়ার নবী মায়ার নবী গো, নূর আলা নূর নবী। আমার মা আমেনা বলতেছেন যে আমার দয়ার নবী মায়ার নবী যখন দুনিয়ার বুকে আসলো, আসার পরে আমার দয়ার নবী মায়ার নবীর নূরে আমি বাড়ি থেকে ওই মুলকে শামের বাবা দেওয়ালগুলো দেখতে পাচ্ছিলাম। জাযাকাল্লাহ ওয়াহ জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর নূরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে মুলকে শামের দেওয়ালগুলো দেখতে পাচ্ছিলেন। ব্রাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে বুঝা গেল যে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হচ্ছেন নূরের তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ